গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো জানোই আজকে একটা স্পেশাল ডে, আজকে শিবরাত্রি। কিন্তু আমি শিবরাত্রিতে কোনো কারণবশত করতে পারছি না। এই দেখো আমার গোপাল সোনা ঘুমোচ্ছে, তাই আমি চট করে মাথাটা আঁচড়িয়ে নিই। স্নান টান আমার পুরো কমপ্লিট, মাথাটা এখন আঁচড়িয়ে নেব। দেখো ওখানে বলছিলাম যে আমার কত চুল উঠে যাচ্ছে, দেখো সবাই সেটাই দেখো বলছিলাম চিরুনি দেখিয়ে। একটু মুখে ক্রিম মেখে নিলাম, তারপর একটু দেখিয়েও দিলাম তোমাদেরকে। এবার দেখো আমি পুরো কমপ্লিট। এবার দেখো গোপালকে আমি ঘুম থেকে তুলবো। আমার গোপাল সোনাটাকে ঘুম থেকে তুলে তার জায়গাটা পরিষ্কার করে তাকে খেতে দেব। আজকে তো শিবরাত্রি, তাই একটু ওকে একটু ভালো করেই আরও সুন্দর করে, প্রতিদিনই সুন্দর সুন্দর খেতে দিই, আজকে আর একটু ভালো করে খেতে দিতে হবে। তোমাদেরকে সেই বলেছিলাম না, ওই গোপালকে সেই শিবরাত্রির জন্য সবুজ কালারের পিত্তি কালার জামাটা পরাবো। সেই জামাটা এখন পরাবো, আজকে ওকে পরাবো বলে দিয়েছিলাম তো কালকে তোমাদেরকে, শিবরাত্রির দিন ওকে সেটা পরাবো। এই যে সেটা দেখো আমার গোপাল সোনাকে রেডি করানো হচ্ছে, রেডি হয়েই গেছে প্রায়। এবার তাকে খেতে দেবো, ব্যাস। খুব সুন্দর লাগছিল আজকে আমার গোপাল সোনাটাকে, খুব মানে খুব সুন্দর লাগছিল। এত সুন্দর লাগছিল, মোবাইলে অত সুন্দর বোঝা যায় না, নিজের চোখের সামনে দিয়ে দেখতে গেলে মানে এত সুন্দর লাগছিল, ধারণার বাইরে এত সুন্দর লাগছিল। দেখো আমার গোপাল সোনাটাকে, গোপাল সোনার জন্য আজকে মা সকালবেলা গোয়ালে এসেছিলো, তাদের কাছ থেকে দুধ নিয়ে রেখেছিল, যেহেতু তোকে আজকে শিবকেও চান করাতে হবে, শিব, তাই গোপালকে দেওয়া হচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, তাই না বলো? এত সুন্দর লাগছে কি বলবো। এবারে কি খেতে দেবো, তার জন্য খাবারগুলো কেটে নিয়ে আসছি, ব্যাস দেখতে থাকো। দেখো গপুকে সব চান করানো, খাওয়ানো, ফ্রেশ হওয়া সব হয়ে গেছে। এবার আমি যাচ্ছি রান্নাঘরের দিকে যাব। আজকে শিবরাত্রি, তাই আমাদের আজ নিরামিষ রান্না হয়েছে। আমি যদি উপোস করতাম তাহলে, আমি তো নির্জলা উপোসই করি, 4 প্রহর জল ঢালি, কিন্তু এবারে করতে পারবো না। দেখো দেখতে থাকো। শরীরটাও সেরকম ভালো নেই একদম, দেখতেই পাচ্ছ মুখটা কেমন হয়ে আছে, প্রচণ্ড শরীরটা খারাপ। সকাল থেকেই
বিরক্তকর লাগছিল, কোনো কাজে মনোযোগ লাগছিল না। তাও করতে হয়, তাই করছি। করতে তো হবেই, তাই না? বসে থাকতেও ভালো লাগে না। দেখতেই পাচ্ছ এত ঠান্ডা লেগে গেছে, মানে কি বলবো, ভীষণই ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে আরো রাগ হচ্ছিল, মনটাও খারাপ ছিল। আমার বরের ফোনটা চার্জ হচ্ছিল না, মানে জানি না কি সমস্যা। সবই ঠিক ছিল, 2 দিন ধরে চার্জের প্রবলেমটা হচ্ছে। তাই নিয়ে একটু ওর সাথে একটু ঝগড়া হয়ে গেছে সাত সকালে। ওই যে সামনেখানে দেখতে পাচ্ছ একটা বড়ি একটা পাত্রে কিছু রাখা আছে, ওটা বড়ি রাখা আছে। ওটা আমার দিদার হাতের বড়ি, জানো তো, এত টেস্ট হয়, এত টেস্ট, মানে ধারণার বাইরে। আমার মাও বানায় বড়ি, মা দিদার হাতের বড়ি খেলে মনে হয় আর কিছু, বড়ি দিয়ে তরকারি করলে আর মনে হয় না যে অন্য কিছু দিয়ে হাত দিই, মানে এত সুন্দর লাগে, ধারণার বাইরে, খুবই সুন্দর লাগে। আজ তো শিবরাত্রি, তাই জন্য আমার বাবা মা ভাই বোন সবাই গেছে শিব গাদিতে জল ঢালতে। দেখো, আমি থাকলে আমিও যেতাম, কত ভালো লাগতো সবাই মিলে। এটা আমার ছোট ভাই, এটা আমার বড় ভাই, এটা আমার বাবা। বাবার সাথে একটু কথা বলছিলাম। এটা আমার মা, এটা আমার ছোট্ট বোন। দেখো এদিকে সবাই গল্প করছে। হয়ে গেছে কাজকর্ম, এবার আমি যাব আমার গোপু সোনাকে খাবার দিতে। দেখো আমার গোপু সোনাটাকে যে কত সুন্দর লাগছে। হয়ে গেল আমার গপুকে খেতে দেবো। এখন আমি নিজে একটু খাবার খাবো। দেখো
দেখো ঘুম থেকে উঠে সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যা দেখো এই গুলোকে খাওয়া দাওয়া হচ্ছে। তারপর আমিও চলে যাব এখন চা বানাতে। চলো দেখতে থাকো। ওকে দেখছি বাইরে খাঁচা থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে চেল্লাচ্ছে আর একভাবে তাকিয়ে আছে। চা কমপ্লিট বানানো, আজকের মতো এতটাই। আবার কালকে দেখা হবে। টাটা।